গতকাল একজন আলেমের বক্তব্য শুনছি, ওনাকে প্রশ্ন করছে যে অনেকে কসর নামাজ সম্পর্কে জানে না, এই ব্যাপারে আপনি একটু বলুন। উনি বলতেছে কসরের নামাজ মানে হলো উমরি কাজা নামাজ। এরকম সুন্নি হলে হবে না। কসরের নামাজ কাকে বলে এটা আমার ভাই জানে না, কি আজীব ব্যাপার। না জানলে চুপ থাকবেন, অনেক সময় যেখানে নাও থাকতে পারে। যেই মাসালা সম্পর্কে উপস্থিত আপনার জানা না থাকবে, আপনি এটা এড়ায় যাবেন, হেকমতে এড়ায় যাবেন। সব কিছু আপনি জানতে হবে এমন না, সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তা নয়। যেটা মনে থাকবে সেটাই বলবেন, না থাকলে এড়ায় যাবেন, চুপ থাকবেন। কাজা নামাজ কাকে বলে আপনাদেরও জানা দরকার আছে। আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের বলা উচিত। জোহর, আসর, এশা এই 3 ওয়াক্ত নামাজের ফরজগুলো হলো 4 রাকাত করে। জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, এশারের নামাজের ফরজ 4 রাকাত। আপনি যদি সফরের নিয়তে নিজের মহল্লা থেকে বের হয়ে কোথাও যান 48 মাইলের বেশি জায়গার উদ্দেশ্যে, তখন আপনার মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি মুসাফির। মুসাফির হলে আপনি যদি একাকী নামাজ পড়েন অথবা নিজে ইমামতি করেন এই 3 ওয়াক্ত, তখন 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো আপনি 2 রাকাত আদায় করবেন। এটাকে বলা হয় কসর। ফজরের কোনো কসর নাই, মাগরিবেরও কোনো কসর নাই, সুন্নত নামাজের কোনো কসর নাই, নফল নামাজেরও কোনো কসর নাই, ভেতরের নামাজেরও কোনো কসর নাই। কসর হলো জোহর, আসর, এশা 3 ওয়াক্ত নামাজের ফরজগুলো আপনারা 2 রাকাত করে পড়বেন, এটা হলো কসর। সফর অবস্থায় কসর করা হলো ওয়াজিব, এটা লাজেম, অবশ্যই আপনাকে কসর করতে হবে। সুনানু নাসাই এবং অন্যান্য কিতাবে উল্লেখ, সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সফর অবস্থায় সালামতে থাকি, ভালো পরিবেশে আরামদায়ক অবস্থায় থাকি, সেক্ষেত্রেও আমরা কেন অর্ধেক নামাজ পড়বো, কসর করবো কেন? নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাদের রব তোমাকে এটা হাদিয়া দিয়েছেন, তোমাদেরকে এটা গিফট দিয়েছেন, তোমরা তা গ্রহণ করো। স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে যেটা খুশি হয়ে একটা গিফট করেছে যে তোমরা এটা অর্ধেক কইরো না। আল্লাহর হাদিয়াকে এনকার করা, ডিনাই করার কোনো সুযোগ নাই। এই জন্যে সফর অবস্থায় 2 রাকাত করে ফরজ পড়তে হয়। আপনারা কি কসর বুঝতে পারছেন? উমরি কাজা আবার বানা দিয়েন না। কোন জমানায় আসি উমরি কাজা বলে কসরের নামাজ। আমার এই ভাইদের স্টাডি করতে হবে। কেন বলি এই ভণ্ড মৌলবীদের ব্যাপারে? লেখাপড়া করো, স্টাডি করো। কেন বলি? কোথাও যদি ডিবেট লাগে আলাউদ্দিন জিহাদিরে খুঁজে, শহীদুল্লাহ বাহাদুরে খুঁজে, কি জন্যে? তোমরা পারো না? কারোর সাথে ডিবেট করতে হলে আমাদের তালাশ করে কেন? তোমরাও দায়িত্ব নাও, তোমরাও যোগ্যতা অর্জন করো। মাথায় লাল পাগড়ি বাঁধো, হ্যাঁ লাল টুপি পরো, হলুদ পাগড়ি বাঁধো, এগুলি তো নিষেধ। আর বাউল গান যা আছে সব মুখস্থ। বাউল শিল্পীরাও যত গান না জানে, বক্তারা এর চেয়ে বেশি গান শিখছে, দলিল শিখে নাই। কেন ইলম চর্চা কেন করবে না? কসর নামাজ রে বানাইবা উমরি কাজা নামাজ। উমরি কাজা বলে কসরের নামাজ। ইলম চর্চা করতে হবে। বাতিলদের মোকাবেলা শুধু আমরা কয়েকজনই করব তা না, সবাই মিলে বাতিলদের মোকাবেলা করব, ঠিক কিনা বলেন? সবার দায়িত্ব আছে। আমি বলি এই জন্যে অনেকে শত্রু হইলে কিছু করার নাই, বলতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। ছাড়াছাড়ি করলে বহু জায়গায় থাকতে পারতাম, বহু ভণ্ডদের মধ্যমণি হয়ে থাকতে পারতাম। ভণ্ডদের দাওয়াত পেলে দৌড় মেরে আমি যাই না। মাটির ব্যবসা যারা করে তাদের দাওয়াতে আমি যাই না। যারা নবীর সাহাবীদেরকে লিখিতভাবে গালাগালি করে তারা দাওয়াত দিলে আমি যাই না। কারণ ভণ্ডদের দাওয়াতে যাওয়া, মাটির ব্যবসায়ীদের দাওয়াতে যাওয়া, সাহাবীদেরকে যারা গালাগালি করে তাদের দাওয়াতে যাওয়া আর তাদেরকে সমর্থন করা এক কথা।